আগে ভিডিও আপলোড করতে শেখো, তারপরে ভিডিও ভাইরাল করবে। এই যে আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝেছো যে আমি সঠিক নিয়মে ভিডিও আপলোড করার প্রসিডিওরটা তোমাদের আজকে শেখাবো। দেখো, আমরা ভিডিও আপলোড করি যাই হোক ভাবে, ভিডিও আপলোড করার প্রসিডিওর আমরা সকলেই জানি, প্লাস আইকনে ক্লিক করে শর্ট আপলোড করতে হয়, সেটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু এই যে শর্ট সিলেকশনটা, কোন টপিকের উপরে ভিউজ যাচ্ছে, কোন টপিকের উপরে ভিডিও আপলোড করলে ভিউজ যাবে বা ভিডিও ভাইরাল হবে, আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলবো। এত কন্টেন্ট ক্রিয়েটার মিলিয়নে ভিউজ পাচ্ছে, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করছে, লাখ লাখ সাবস্ক্রাইবার হচ্ছে, তাহলে তোমরা কেন পারবে না? তোমরা হয়তো কন্টেন্ট প্রপার দিচ্ছ, তাও তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ তোমাদের A to Z বলবো। আশা করছি ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখবে। সবার প্রথম দেখো একটা চ্যানেল দেখাচ্ছি, আমি তোমাদের এতদিন কমেডি চ্যানেল দেখিয়েছি, আজকে একটা ডান্সের চ্যানেল দেখাচ্ছি, যে চ্যানেলটি আমার কাছে মনিটাইজ করেছে এবং আমার কাছ থেকেই চ্যানেলটি মনে সেটিং এসিও করেছিল না, চ্যানেলটি ওপেন করেছিল, আমার অতটা মনে পড়ছে না। যাই হোক, এই চ্যানেলটি দেখো মাম অফিসিয়াল ডান্স। এই যে দিদি ভাইয়ের চ্যানেলে বর্তমানে তোমরা দেখতেছো পপুলার ভিউজে 6.3 মিলিয়ন ভিউজ, 4 মিলিয়ন ভিউজ, 3 মিলিয়ন ভিউজ। তারপরে দেখো লেটেস্ট ভিউজেও কিন্তু মোটামুটি খুব খারাপ যে ভিউজ আসছে তা নয়, ভিউজ আপস এন্ড ডাউন যাবে, এটা ন্যাচারাল ব্যাপার, এটা নিয়ে মন খারাপ করে কাজ নেই। কিন্তু ভিউজ কিন্তু একটা সময় তোমাদের আপ হবে, আবার ডাউন হবে, এটা ন্যাচারাল। কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ একদমই আসছে না, মিলিয়নেও যাচ্ছে না, লাখেও যাচ্ছে না, তাহলে কেন? এর কারণটা কি? বা একটা সময় এসে ভিউজ থেমে যাচ্ছে, এর কারণটা কি? আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলবো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা হতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নেই, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, তোমরা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিস নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, এই যে চ্যানেলটি আমি তোমাদের দেখাচ্ছি, এই চ্যানেলটি ওপেন করেছিল আমার কাছ থেকে জুন মাসের 13 তারিখ, মেবি জুন মাসের 13 তারিখে চ্যানেলটি আমার কাছেই ওপেন করেছিল, নয়তো চ্যানেল সেটিংসও করেছিল, আমার ঠিক মনে পড়ছে না, আমি আবারও বলছি। তো যাই হোক, জুন মাসের 13 তারিখে এই চ্যানেলটি ওপেন হয়েছিল এবং বর্তমানে এখন চ্যানেলটিতে দেখো সাবস্ক্রাইবার হচ্ছে 15,700 সামথিং, 490টি ভিডিও আপলোড করেছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমি তোমাদের ডান্সগুলো দেখিয়ে দিচ্ছি, দেখো ডান্সটা দেখো, চলো। তো এখানে তোমরা ডান্সটা দেখতে পারলে। দেখো, একটা ভিডিও যদি আমাদের কোয়ালিটিফুল কন্টেন্ট করতে হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাদের ক্যামেরা কোয়ালিটি ভালো হতে হবে এবং প্রপার আমাদের সেটাতে এক্সপ্রেশন দিতে হবে, প্রপার আমাদের অ্যাক্টিং করতে হবে, যদি ডান্সের চ্যানেলে প্রপার ডান্স করতে হবে। এই তিনটে গুণই কিন্তু এই চ্যানেলটিতে রয়েছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। প্রপার ভিডিও কোয়ালিটি রয়েছে, ক্যামেরা কোয়ালিটি একদম প্রপার আছে এবং ডান্স কিন্তু সুন্দর হচ্ছে। এবার আমাদের দেখার পালা হচ্ছে যে এই যে টপিকটায় যারা যারা ভিডিও আপলোড করেছে তাদের মিলিয়নে ভিউজ হয়েছে কি হয়নি। যেমন এই গানটা দেখলাম আমরা, দেখো এই গানটায় 86,000 শর্ট আপলোড হয়েছে, যারা ভিডিও আপলোড করেছে 4 মিলিয়ন, 8.3 মিলিয়ন, 4.1 মিলিয়ন। দেখো এবার 4,99,000, 25 মিলিয়ন, 35 মিলিয়ন। তারপরে দেখো এখানে দেখো 12 মিলিয়ন, 16 মিলিয়ন, 4 মিলিয়ন, মানে মিলিয়নে ভিউজ, যেটা কথা হচ্ছে মিলিয়নে ভিউজ। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস শিখছি, আমাদের যে গানগুলোর উপরে ভিডিও শুট করতে হবে বা আমাদের যে যদি ডান্সের চ্যানেলে আমরা যে গানগুলোর উপর ডান্স করব, সেটাতে যেন অবশ্যই মিলিয়নে ভিউজ থাকে, সেই গানগুলোতে যেন মিলিয়নে ভিউজ থাকে। আদার্স যেটা শর্ট আপলোড করেছে, যদি 1,000-2,000 ভিউজ আসে, তাহলে তোমাদের চ্যানেলে 0 ভিউজ আসবে। তো যাই হোক, এরপরে দেখো আমি তোমাদের শর্টে নিয়ে চলে যাচ্ছি। এইটা দেখো, এই গানটা যদি আমরা ভিডিও আপলোড করি, তাহলে দেখো এই যে গানটিতে দেখো তোমরা দেখতে পাচ্ছ 2.1 মিলিয়ন শর্ট আপলোড হয়েছে, ঠিক আছে। এবং এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ 16 মিলিয়ন ভিউজ, 5.6 মিলিয়ন ভিউজ, 22 মিলিয়ন ভিউজ, তারপর দেখো 9.9 মিলিয়ন ভিউজ। তো যারাই ভিডিও আপলোড করেছে তাদের কিন্তু মিলিয়নে ভিউজ গেছে। তাহলে তোমার যদি এটা নতুন চ্যানেল হয়, তোমার কিন্তু হাজার বা লাখে ভিউজ আসার চান্স থাকবে যদি এইরকম টপিকগুলো তুমি চুজ করো। কমেডির টপিক চুজ করলেও আমাদের মেন হচ্ছে এখান থেকে আমরা শর্ট দেখবো। এইরকম ধরো আমরা শর্ট দেখবো, এরকম শর্ট স্ক্রল করব, শর্ট স্ক্রল করতে করতে আমাদের যে ভিডিওগুলো দেখবো মিলিয়ন ভিউজ, তাদেরই কিন্তু আমাদের শর্টগুলো চুজ করতে হবে। যদি লিপসিং হয় তাহলে সেই কন্টেন্টগুলোই চুজ করতে হবে। এইবারে সেইগুলো আমরা চুজ করলাম, তারপরে আমাদের কি করতে হবে দেখো এইখানে। আচ্ছা, একটু অ্যাডজাস্ট করে নিও, বাইরে একটু কাজ হচ্ছে, আমি অনেকক্ষণ ভিডিও পজ করে করলাম কিন্তু কন্টিনিউ কাজ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, আমি জানি না কতটা নয়েজ আসছে, ভিডিও এডিটিং এর সময় হয়তো বুঝতে পারবো।
দেখো এইখানে এই যে লোগোটা আছে, এই লোগোটা আমরা ক্লিক করবো, ঠিক আছে। যদি এই শর্টটা আমরা আপলোড করতে চাই, আগে দেখবো যে কত ভিউজ হয়েছে। তো মোটামুটি যারা ভিডিও আপলোড করেছে 20 মিলিয়ন, লাখে ভিউজ আছে, ঠিক আছে, 5.9 মিলিয়ন, 1,90,000। তো এইখানে আমরা ইউজ দিস সাউন্ড এই অপশনে ক্লিক করব। ইউজ দিস সাউন্ড এই অপশনে ক্লিক করে এখান থেকে আমরা লিপসিং করব, বা আমাদের যা প্রয়োজন আমরা যে টপিকে ভিডিও করি সেই রকম আমরা অ্যাক্টিং করব। তো তার জন্য আমাদের কি করতে হবে, এইখানে দেখো এই যে তোমার টাইমারটা আছে, এই যে টাইমারটায় ক্লিক করতে হবে, করে এখানে 3 সেকেন্ড একটা টাইমার সেট করতে হবে। দেখো এবারে শুরু হবে, ঠিক আছে। এবার এখানে তোমরা লিপ মেলাবে, তো আমি একটুখানি জাস্ট নোট করলাম। এবারে দেখো রেকর্ড করলাম। তো এবার দেখো রাইট সাইডে ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখে নেবো, চেক করে নেবো, নেক্সট অপশনে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর এইখানটা আমরা ক্লিক করব, করে থাম্বনেল যে জায়গাটায় দেবো সেই জায়গাটা আমরা থাম্বনেলটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। থাম্বনেলটা সেই জায়গাটা রাখবো, রেখে এখানটা আমরা রাইট সাইডে ক্লিক করে দেবো। এই যে এখানটা আমরা রাইট সাইডে ক্লিক করে দেবো। রাইট সাইডে ক্লিক করার পরে এখানে আমরা মিউজিকটা দিয়ে দেবো, ঠিক আছে। এখানটা আমরা গানের নামটা দিয়ে দেবো। তো এখানটা গানের নাম হচ্ছে আও সুনাও, আও সুনাও। তো ঠিক আছে, এবারে আমরা এখান থেকে একটা ইমোজি দিয়ে দেবো। চলো এখানে একটা ইমোজি দিয়ে দিলাম, দিয়ে এবার এখানে হ্যাশট্যাগ দিয়ে দেবো। হ্যাশট্যাগ কি দেবো, হ্যাশট্যাগ দিয়ে দেবো শর্টস, হ্যাশট্যাগ দিয়ে দেবো শর্টস। তারপরে হ্যাশট্যাগ দেবো হচ্ছে বলিউড সং, বলিউড সংস। তারপরে হ্যাশট্যাগ দেবো ট্রেন্ডিং, তারপরে হ্যাশট্যাগ দেবো শর্ট ভিডিও, ঠিক আছে। দিয়ে এবার এখানটা আমরা ভিজিবিলিটিটা পাবলিকও রাখতে পারি বা শিডিউল করেও পোস্ট করতে পারি। যদি পাবলিক রাখি তাহলে পাবলিকে ক্লিক করব, এই যেখানে পাবলিকে ক্লিক করব। যদি শিডিউল করি 10 মিনিট, 15 মিনিট বা আধা ঘন্টা পরে যদি পোস্ট হয়, তাহলে আমরা এই শিডিউল অপশনে ক্লিক করব। শিডিউল অপশনে ক্লিক করে এখানে ডেট অ্যান্ড টাইম দেবো, আজকে 4 তারিখ, ওকে প্রেস করব। করে এখানে টাইম সিলেক্ট করবো 7 PM করলাম, ঠিক আছে। ওকে প্রেস করলাম, ব্যাক করলাম, করে রিলেটেড ভিডিওতে তোমাদের যে ভিডিওটা ভিউজ কম সেই ভিডিওটা অ্যাড করে দেবে। অ্যাড করে এখানে তোমরা কি করবে, আপলোড শর্ট অপশনে ক্লিক করে দেবে, ব্যাস শর্ট আপলোড হয়ে যাবে। এইভাবেই কিন্তু শর্ট একটা আপলোড করার নিয়ম। এবারে দেখো আমি কিন্তু আমার চ্যানেলে শর্ট এইভাবেই আপলোড করি, তোমাদের দেখালাম। এবং বহু চ্যানেল, যে চ্যানেলগুলি মনিটাইজ হয়েছে সেই চ্যানেলগুলোতেও কিন্তু এইভাবেই শর্ট আপলোড করা হয়, আমি তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো যাই হোক, এরপরে দেখো এখানে আমি তোমাদের দেখাই, এই যে আমি এই শর্টটা কিছুক্ষণ আগে আপলোড করেছি, 9 নম্বরে র্যাঙ্ক করছে। তাই বলে কি এই ভিডিওটায় ভিউজ যাবে না? অবশ্যই যাবে, সময় লাগবে, আস্তে ধীরে যাবে। যেমন ধরো আমি কিছুদিন আগে বলতে 2-3 দিন আগে একটা শর্ট আপলোড করেছিলাম, দেখো 54,000 ভিউজ গেছে, ঠিক আছে, 54,000 ভিউজ গেছে। তো এই যে 54,000 বলছি, 60,000 ভিউজ গেছে, এখানে দেখাচ্ছে 60,000 ভিউজ গেছে। তো যাই হোক, এখানে কিন্তু আমার দেখতে পাচ্ছ চ্যানেলে 29,417 সামথিং সাবস্ক্রাইবার হয়েছে। তো এই চ্যানেলটিতে আমি শর্ট ভিডিও আপলোড করি এবং এইভাবেই আমি আপলোড করি, এবং আমার কিন্তু মোটামুটি 10,000-এর উপরে প্রত্যেকটা বেশিরভাগ ভিডিওতে কিন্তু ভিউজ আছে, এবং মিলিয়নেও কিন্তু ভিউজ গেছে। তোমরা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারো। তো তোমরাও কিন্তু এইভাবে ট্রেন্ডিং টপিকের উপরে শর্ট আপলোড করতে পারো, তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল যাবে। তবে একটাই জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যে টপিকটা আমরা চুজ করছি তাদের মানে সেই টপিকের উপরে যারা আদার্স ভিডিও করেছে তাদের মিলিয়নে বা লাখে ভিউজ হয়েছে কিনা, ট্রেন্ডিং টপিক কিনা, এইভাবেই কিন্তু আমাদের ট্রেন্ডিং টপিক চুজ করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে। আরেকটা জিনিস আমি তোমাদের বলি, অনেকে প্রশ্ন করো যে শর্ট ভিডিও আপলোড করার পরে ওয়াইটি স্টুডিওতে গিয়ে কি আমাদের হ্যাশট্যাগ বলো বা আদার্স ট্যাগ বলো ডেসক্রিপশনে বা কি ট্যাগ সেকশনে কি আমাদের দিতে হবে? দেখো আমি তো কিছুই করি না, আমি তোমাদের দেখাচ্ছি আমার যে ভিডিওটা 9 পয়েন্ট কত সামথিং ভিউজ হয়েছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কিছুদিন আগেই আমি আপলোড করেছি। তো যাই হোক, ভিডিওটা পেলে আমি এখনই তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা জাস্ট এই যে 9.9 মিলিয়ন ভিউজ হয়েছে। তো এই ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই ভিডিওটাতে আমি কিন্তু কিচ্ছু করিনি, ঠিক আছে, নাথিং। এখানে দেখো অ্যাড ডেসক্রিপশন ব্ল্যাঙ্ক, কিচ্ছু নেই, শুধুমাত্র টাইটেলে আমি জাস্ট টাইটেল দিয়েছি এবং হ্যাশট্যাগ দিয়েছি, ঠিক আছে। তারপর দেখো মোর অপশানে ট্যাগ কিন্তু কিচ্ছু নেই, ব্ল্যাঙ্ক। তো তোমাদেরও কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, এবারে যদি তোমাদের বাই এনি চান্স ধরো তোমাদের রান্নার চ্যানেল হলো বা আদার্স কোনো চ্যানেল হলো, তাহলে কিন্তু তোমাদের ওটা এসইও করা প্রয়োজন। এই টপিকে আমি অলরেডি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি, তোমরা কিন্তু চাইলেই দেখে নিতে পারো। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।